কল্পনা তার বাবা মায়ের সঙ্গে বাস করত। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় কল্পনার বাবা মা তাকে খুবই ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে বড় করে। কল্পনা খুবই নম্র ভদ্র একটি মেয়ে ছিল। সে সকলের সঙ্গেই খুবই মিষ্টি ব্যবহার করতে জানত। বাড়ির কাজকর্মের দিকে সে রান্না বান্না ছাড়া বাকি সবই কাজ করতে পারত। আর সে রান্নার মধ্যে যেটা পারত সেটা হলো কেক বানানো। কল্পনা খুবই ভালো কেক বানাতে পারত। সে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন রকম কেকের রেসিপি দেখে বাড়িতে বিভিন্ন ধরনের কেক বানানোর চেষ্টা করত। আর নিজের বানানো সমস্ত কেক কল্পনা তার বাবাকে দিয়ে টেস্ট করাতো। বাবা, আজকে চকলেট কেকটা একবার খেয়ে দেখো তো, একেবারে নতুন রকম ভাবে ইউনিক কেক বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। চকলেট কেক? কিন্তু চকলেট কেক তো তুই অনেকবারই বানিয়েছিস। আর প্রত্যেকদিন তুই কি কেক বানাস বলতো? রোজ রোজ কি একই কেক খেতে ভালো লাগে? তুই তো মাঝে মধ্যে অন্য কিছু ট্রাই করতে পারিস। বাবা, তুমি তো জানো আমি কেক বানানো ছাড়া আর অন্য কিছুই রান্না করতে পারি না। সেই জন্যই তো আমি প্রত্যেকদিন কেক বানাই। আর আমার কেক বানাতে দারুণ লাগে। সবার যেরকম একটা করে হবি থাকে সেরকমই কেক বানানো আমার হবি বলতে পারো। শ্বশুর বাড়িতে যাবি, তারপরে তোর সব হবি একেবারে বেরিয়ে যাবে। শ্বশুর বাড়িতে তোর শাশুড়ি মা এসব গল্প শুনবে না, বুঝেছিস? বিয়ের তো বয়স হয়ে গেল, কদিন পর শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে কেক বানিয়ে খাওয়াবি। হ্যাঁ, আমি সবাইকে কেক বানিয়েই খাওয়াবো। আমি যাকে বিয়ে করব তাকে তো আমি আগে থেকেই বলে দেব যে আমি কেক ছাড়া অন্য কিছু খাবার রান্না করতে পারি না। বাবা, তুমি খেয়ে বলো না কেমন হয়েছে। কল্পনা তার বাবাকে কেক খাওয়ানোর পর বাকি কেকটা একটা টিফিন বক্সে ভরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কল্পনা তার বানানো কেকটা তার পছন্দের মানুষ বিপ্লবকে খাওয়ায়। কল্পনা এবং বিপ্লব একে অপরকে খুবই পছন্দ করত। দু একদিনের মধ্যেই তারা দুজনেই নিজের নিজের বাড়িতে তাদের সম্পর্কের কথা জানায়। দুই পরিবারের সহমতে বিপ্লব এবং কল্পনার বিয়ে ঠিক হয়ে যায়। দু এক মাসের মধ্যেই তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর বিপ্লব কল্পনাকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। নতুন বউ বাড়িতে এলে বাড়ির সকলেই খুবই খুশি হয়। কিন্তু বিপ্লবের বড় বৌদি মধু কিছুতেই খুশি হতে পারে না, কারণ কল্পনা মধুর থেকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর যেহেতু কল্পনার ব্যবহার এবং আচার আচরণ খুবই মধুর ও মিষ্টি ছিল, তাই বাড়ির সকলেই তার খুব প্রশংসা করে। আর এটাই মধু কিছুতেই সহ্য করতে পারে না। আচ্ছা বিপ্লব, আমার সঙ্গে তো তোমার বাড়ির সকলেই দেখা করতে এলো। তোমাদের বাড়ির আশেপাশের অনেক মহিলাও এসেছিল, কিন্তু তোমার বড় বৌদি তো একবারও এলো না। দিদির কি শরীর খারাপ নাকি? না না, বৌদির শরীর খারাপ নয়, তবে বৌদির মাথা খারাপ বলতে পারো। আসলে আমার বউ দেখতে এত সুন্দর তো, সেই কারণেই বৌদির মনে হয় হিংসা হচ্ছে, তাই জন্য বৌদি তোমার সঙ্গে দেখা করতে আসেনি। যাক, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। পরের দিন সকাল হতে না হতেই মধু কল্পনার ঘরে আসে। তোমার কিন্তু দারুণ ট্যালেন্ট আছে বলতে হবে। এই বাড়িতে আমি এসেছি 3 বছর হয়ে গেল, এখন আমি কারোর মন জয় করতে পারলাম না। সবাইকে তো বেশ পটিয়ে ফেলেছো, সবাই শুধু তোমারই গুণ গাইছে, কি ব্যাপার? না না দিদি, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো ছোট, তুমি এই বাড়ির বড় বউ, তোমার কাছ থেকে আমাকে অনেক কিছুই শিখতে হবে। আচ্ছা দিদি, তোমার সঙ্গে একটা কথা ছিল। আমি না কোনো রান্না বান্না করতে পারি না, আমি শুধু কেক বানাতেই পারি। ওরে বাবা, রান্না বান্না করতে পারো না? তবুও সবাই তোমাকে নিয়ে এত গুণ গাইছে, বাবারে বাবা। যাক, বাদ দাও, আজকে তো তোমার প্রথম রান্না। ব্রেকফাস্টে তুমি আমাদের সবার জন্য কেক বানিয়ে দাও। যাও যাও, দেরি করো না। কল্পনা এই শুনে খুবই খুশি হয়ে রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরে গিয়ে খুবই মন দিয়ে দুর্দান্ত স্বাদের চকলেট কেক তৈরি করে। ব্রেকফাস্টে কল্পনাকে চকলেট কেক বানাতে দেখে মধু মনে মনে খুবই খুশি হতে থাকে। কালকে সবাই নতুন বউয়ের প্রশংসা করছিল, আর আজকে সকালবেলা সবাই নতুন বৌমার নামে নিন্দা করবে। ব্রেকফাস্টে কেক? আমাদের বাড়িতে ব্রেকফাস্টে কেউ কখনো কেক খায় না। সবাইকে যখন ব্রেকফাস্টে কেক খেতে দেওয়া হবে, সবার মাথা একেবারে গরম হয়ে যাবে। দারুণ সিন হবে কিন্তু। উফ, আমি তো আর অপেক্ষা করতেই পারছি না। কিছুক্ষণের মধ্যেই কল্পনা কেক বানিয়ে টেবিলে নিয়ে চলে যায়। টেবিলের উপর কেক রাখা দেখে কল্পনার ননদ তিতলি বলে, ওয়াও, চকলেট কেক! বৌদি, চকলেট কেক আমার ফেভারিট। ওয়াও, দারুণ খেতে হয়েছে এটা। যাক, এতদিন পর ব্রেকফাস্টে একটা ভালো খাবার খেতে পেলাম। না হলে প্রত্যেকদিন রুটি সবজি পরোটা ব্রেড এগুলো খেয়ে খেয়ে একদম মুখটা পচে গেছিল। হ্যাঁ বৌমা, এই চকলেট কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছে। বেশি মিষ্টিও নয় আর বেশি তেতোও নয়,
একেবারে প্রফেশনাল কেক হয়েছে, দারুণ দারুণ। আপনাদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে? কল্পনা ব্রেকফাস্টে কেক বানিয়েছে। সকালের খাবারে কেক খাওয়া কি উচিত? এটা তো শরীরের ক্ষতি করবে। আমি তো ভেবেছিলাম ব্রেকফাস্টে আপনারা কেউ কেক খাবেন না, কিন্তু এখানে তো কেস একেবারে উল্টোই হয়ে গেছে। আরে বৌমা, এটা তো বাড়িতে বানানো কেক, বাইরের কেক তো নয়। আর তাছাড়া ছোট বৌমা তো এত ভালোবেসে আমাদের জন্য কেক বানিয়েছে, আমরা তো খাবোই, তুমি চাইলে নাও খেতে পারো। এই শুনে মধুর খুবই রাগ হয়। সেই সাথে মধু আরো রেগে যায় এই দেখে যে তার বর সৌরভ খুবই মজা করে চকলেট কেক খেতে ব্যস্ত আছে। তুমিও তাহলে এদের দলেই যোগ দিয়েছো? এমন ভাবে কেক খাচ্ছ যেন আগে কখনো তুমি কেক খাওনি। দেখাচ্ছি মজা, তুমি ঘরে চলো। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা কিন্তু জানিয়ে দিই, আপনাদের আদরের ছোট বৌমা কিন্তু কেক ছাড়া অন্য কোনো খাবার রান্না করতে পারে না। আপনারা প্রত্যেকদিন ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে কেক খাবেন তো? ছোট বৌমা যে আর কোনো কিছু রান্না করতে পারে না এটা আমরা আগে থেকেই জানি, আমাদেরকে নতুন করে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই। আর ছোট বৌমা রান্না করতে পারি না তাতে কি হয়েছে? তুমি তো পারো। ছোট বৌমা রান্না করা ছাড়া বাড়ির বাকি সব কাজই করতে পারে। তুমি রান্না করবে আর ছোট বৌমা বাড়ির বাকি কাজ করবে। আর তাছাড়া বৌদি তো এই বাড়িতে নতুন, বৌদিকে তো একটু সময় দিতে হবে। আস্তে আস্তে সবাই সবকিছু শিখে যায়। বড় বৌদি, তুমিও তো যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলে তুমিও তো ভালো খাবার রান্না করতে পারতে না। তুমি তো মায়ের কাছ থেকেই সব শিখেছো, তেমনি ছোট বৌদিও আস্তে আস্তে সব শিখে যাবে, দেখো। এসব শুনে মধুর প্রচন্ড পরিমাণে রাগ হয়। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সেখান থেকে উঠে নিজের ঘরে চলে যায়। এরকম ভাবেই সময় কাটতে থাকে। মধু প্রত্যেক দিনই নানান রকম ভাবে কল্পনাকে বাড়ির সকলের কাছে ছোট করার চেষ্টা করে, কিন্তু কল্পনা তার মিষ্টি ব্যবহারের জন্য সকলের কাছে খুবই আদর এবং ভালোবাসা পায়। আর এসব মধু একেবারেই সহ্য করতে পারে না। এরকম ভাবেই দেখতে দেখতে ক্রিসমাসের দিন এগিয়ে আসে। ক্রিসমাসের আগের দিন বিপ্লব এবং সৌরভ দুই ভাই কল্পনার কাছে এসে বলে, কল্পনা, কালকের ক্রিসমাসের দিন আমাদের অফিসের বস আমাদের বাড়িতে আসবে। তুমি কিন্তু ওনার জন্য খুব ভালো মতো কেক বানাবে, উনি যাতে তোমার হাতের কেক খেয়ে প্রশংসা করেন, ঠিক আছে? ক্রিসমাসের দিনে বসকে খুশি করতে পারলে আমাদের কিন্তু প্রমোশন করে দেবে, কি দাদা, তাই তো? হ্যাঁ রে ভাই, তুই একদম চিন্তা করিস না, কল্পনা তো খুবই ভালো কেক বানাতে পারে, আমাদের স্যার নিশ্চয়ই খুব খুশি হবেন। আমার বউটা তো কেক টেক বানাতে পারে না, তা না হলে ওকেও বলতাম কেক বানাতে। হ্যাঁ, তোমাদের তো আর কোনো কাজই নেই, আমি তো জানি। আমি যখনই তোমাদের সামনে থাকি না তখনই শুধু তোমরা আমার নামে বদনাম করো। তোমাদের জন্য বাড়িতে তো টেকা মুশকিল হয়ে যাচ্ছে একেবারে। আর তোমাদের মাথা খারাপ ঠিক আছে, তোমাদের বসের তো আর মাথা খারাপ নয় যে কল্পনার হাতে কেক খেয়ে উনি একেবারে প্রসিদ্ধ হয়ে, মুগ্ধ হয়ে তোমাদের প্রমোশন করে দেবে। তুমি এসব বুঝবে না, এসব তুমি বাদ দাও। আর এসব কথাই তোমাকে কানে দিতে হবে না। তোমার তো ঝগড়া করা ছাড়া কোনো কাজই নেই। কালকের দিন অন্তত বাড়িতে কোনো ঝগড়া সৃষ্টি করো না, তা না হলে দেখা যাবে তোমাদের ঝগড়ার জন্য হয়তো আমাদের চাকরিটাই হারিয়ে ফেলবো। এই কথা শুনে মধুর প্রচন্ড পরিমাণে রাগ হয়। সে মনে মনে রাগে একেবারে ফুঁসতে থাকে। অনেক হয়েছে, আর নয়, আমি আর কিছুতেই নিজের অপমান মেনে নিতে পারবো না। এতদিন পর্যন্ত বাড়ির সবাই মিলে আমাকে অপমান করেছে, তাই তো? কালকে ক্রিসমাসের দিনে এই বাড়িতে কল্পনার এমন অপমান হবে যেটা সকলে সারা জীবন মনে রাখবে। পরের দিন ক্রিসমাসের সকালবেলা ঘুম থেকে উঠে কল্পনা কেক বানাতে চলে যায়। সেদিন মধুও খুব সকাল করে ঘুম থেকে উঠে পড়ে। কল্পনাকে সকলের সামনে অপমান করার জন্য সে খুবই ভালো একটা ফোন দিয়ে এঁটে রেখেছিল। যাই, আমি বাইরে থেকে একদম তাজা তাজা টাটকা গোবর নিয়ে চলে আসি। আজকে আমি মিস্টার হ্যারি বাবুকে ক্রিসমাসের দিনে গোবরের কেক খাওয়াবো। হ্যারি বাবু বিরাট খুশি হবেন। এই বলে মধু বাইরে থেকে গোবর নিয়ে আসতে চলে যায়। এদিকে কল্পনা খুবই মন দিয়ে বিভিন্ন রকম উপকরণ দিয়ে কেক বানাতে থাকে। চকলেট কেক বানাতে বানাতে কল্পনার মনে হয়, এ কি, আমার মাথায় এটা আগে কেন আসেনি? আজকে তো ক্রিসমাস। ক্রিসমাসের দিনে এরকম চকলেট কেক কিংবা ক্রিম জাতীয় কেক কেউ খুব একটা পছন্দ করে না। ক্রিসমাসে তো সবাই প্লাম কেক কিংবা ফ্রুট কেক পছন্দ করে। হ্যাঁ, আমি বরং ড্রাই জাতীয় দুই একটা প্লাম কেক বানিয়ে রাখি। আমার তো আবার প্লাম কেক খেতে বেশ ভালোই লাগে। মনে মনে এটাই ভেবে কল্পনা চকলেট কেকের পাশাপাশি 2-4টে প্লাম কেকও বানিয়ে রাখে। কয়েক ঘন্টার মধ্যে কল্পনা কেক বানিয়ে রেখে নিজের ঘরে চলে যায়। আর তখনই মধু বাইরে থেকে প্লাস্টিকে করে অনেকটা গোবর নিয়ে রান্নাঘরে ঢোকে। ওরে বাবা, মিস্টার হ্যারি বাবুর জন্য স্পেশাল চকলেট কেক তো একেবারে রেডি। খেতে তো দারুণ হয়েছে। এখন আমি এই কেকের মতো একেবারে সেম দেখতে গোবরের কেক বানাবো, আর এই কেকটা আমার পেটে যাবে। আগে ভাগে চকলেট কেক খেয়ে আমি ক্রিসমাসটা সেলিব্রেশন করে নেব।
এই বলে মধু কল্পনার বানানো চকলেট কেকের মতো একেবারে হুবহু গোবর দিয়ে কেক বানিয়ে রেখে দেয়। সন্ধ্যাবেলা সৌরভ এবং বিপ্লবের অফিসের বস মিস্টার হ্যারি বাবু তাদের বাড়িতে চলে আসে। মিস্টার হ্যারি বাবুকে দেখতে পেয়ে মধু তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে চকলেট কেক নিয়ে আসে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আমাদের বাড়িতে আপনাকে অনেক অনেক ওয়েলকাম জানাই আর হ্যাপি ক্রিসমাস। এই দেখুন স্যার, বিপ্লবের বউ মানে আমার ছোট যা আপনার জন্য কত সুন্দর চকলেট কেক বানিয়েছে। কল্পনা কিন্তু দারুণ সুন্দর চকলেট কেক বানাতে পারে। আপনি খান, আপনার খুব ভালো লাগবে। মধুর এমন ব্যবহারে বাড়ির সকলেই খুবই অবাক হয়, কারণ এর আগে সে কখনোই কল্পনার বানানো কেকের প্রশংসা করেনি। তাই মধুর পরিবারের সকলের মনে কেমন যেন খটকা লাগে। তারা বুঝতে পারে মধু নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে। এরকম পরিস্থিতিতে সৌরভ এবং বিপ্লব দুজনেই খুবই চিন্তায় পড়ে। না না, আসলে আমি চকলেট কেক খাই না, আমার চকলেটে অ্যালার্জি আছে, সরি আমি কেক খেতে পারবো না। এই শুনে মধু ভীষণ পরিমাণে অবাক হয়। এই রে, আমার পুরো প্ল্যানটা তাহলে চপাট হয়ে যাবে। এত কষ্ট করে আমি গোবরের কেকটা বানালাম। স্যার, আপনি এরকম করবেন না প্লিজ। কল্পনা এত ভালোবেসে আপনার জন্য স্পেশালি এই কেকটা বানিয়েছে। আপনি অল্প করে একটু টেস্ট করুন অন্তত, তাহলে কল্পনা খুব খুশি হবে। এভাবে ক্রিসমাসের দিনে আপনি কেক না খেয়ে চলে যাবেন, এটা কি করে হয় বলুন? দিদি, তুমি স্যারকে এভাবে জোর করো না। স্যারের যখন চকলেটে অ্যালার্জি আছে তখন স্যারকে চকলেট কেক খাওয়ানো উচিত হবে না। আর ক্রিসমাসের দিনে আমি স্যারকে কেক না খাইয়ে তো পাঠাবো না। আমি চকলেট কেকের সাথে প্লাম কেকও বানিয়েছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে কল্পনা রান্নাঘর থেকে প্লাম কেক এনে দেয়। সেই কেক খেয়ে হ্যারি বাবুর ভীষণ পরিমাণে পছন্দ হয়। ওয়াও, এই কেকটা তো দারুণ খেতে হয়েছে। একটু আগে থেকে তো আমি বাড়ি থেকে প্লেন কেক খেয়ে এসেছি, কিন্তু ওটা খেতে একদমই ভালো ছিল না। যদি ওটা আমার বাইরে থেকে কিনেছিলাম, তবে তোমার হাতের বানানো কেকের কাছে অত বড় বড় দোকানের কেকও ফেল হয়ে যাবে। তুমি যদি কিছু মাইন্ড না করো, আমি আমার বাড়ির জন্য এই কেকটা নিয়ে যেতে পারি? নিশ্চয়ই, আমি আরো অনেকগুলো প্লাম কেক বানিয়েছি। এগুলো তো আমি স্পেশালি আপনার জন্যই করেছি। আজকে ক্রিসমাসের দিনে আপনি আমাদের বাড়ির স্পেশাল গেস্ট। আমি এক্ষুনি কেকগুলো প্যাক করে দিচ্ছি। কল্পনার ব্যবহারে হ্যারি বাবু ভীষণ পরিমাণে খুশি হয়, আর সেই জন্য হ্যারি বাবু বিপ্লব ও সৌরভ দুই ভাইয়ের প্রমোশন করে দেয়। হ্যারি বাবু সেখান থেকে চলে যাওয়ার পর বাড়ির সকলে মধুকে ছেঁকে ধরে। বড় বৌদি, তুমি তাহলে আজকে স্বীকার করলে তো যে ছোট বৌদি ভালো চকলেট কেক বানাতে পারে। তাহলে আজকে কিন্তু এই চকলেট কেকটা তোমাকে খেতেই হবে। নাও, এই কেকটা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি আগে খাও, তারপর আমরা সবাই খাবো। এই শুনে মধু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। না না, আমি এই কেকটা খাবো না, কিছুতেই না। আর তোমাদের কাউকেও এটা খেতে হবে না। এই কেকটা খেতে ভালো হয়নি, একদম ভালো হয়নি। এমন বললে তো হবে না বৌদি, আজকে যে তোমাকে এই কেকটা খেতেই হবে। নাও, হা করো, আজকে আমি নিজের হাতে তোমাকে কেক খাইয়ে দিচ্ছি। নাও নাও। এই বলে তিতলি জোর করে তার বড় বৌদির মুখের মধ্যে কেকের টুকরো ভরে দেয়। গোবরের কেক মুখে পড়তেই মধু হরহর করে বমি করতে শুরু করে। মধুর এমন অবস্থা দেখে সকলেই বুঝে যায় মধু নিশ্চয়ই কেকের সঙ্গে কিছু একটা গন্ডগোল করেছিল। মধুকে সবাই মিলে চাপ দিলে সে সত্যি কথা স্বীকার করে। আমরা আগেই বুঝে গিয়েছিলাম তুমি নিশ্চয়ই ছোট বৌদির বানানো কেকের সঙ্গে কিছু একটা করেছো। আর এই কেকের গন্ধ শুকে আমি আগেই বুঝতে পেরেছি এই কেকটা গোবর দিয়ে বানানো। আর তাই জন্যই তো তোমার বানানো গোবর কেক আমি তোমাকেই খাওয়ালাম। দারুণ খেতে হয়েছে না বৌদি, বলো? তিতলির কথা শুনে বাড়ির সকলেই হাসতে থাকে। মধু তার ভুলের জন্য খুবই লজ্জিত ছিল। সে লজ্জায় কারো চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারে না। সেদিনের পর থেকে মধু নিজেকে অনেকটাই পরিবর্তিত করে ফেলে। সে আর কখনো ভুল করেও কল্পনার পেছনে লাগার কিংবা তাকে বিরক্ত করার চেষ্টা করে না। মেম সাহেব, আমার শরীরটা ভীষণ খারাপ, আমি কিছুদিন কাজ করতে পারবো না। সেই কারণে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এটা আমার মেয়ে লিপিকা। যে কদিন আমার শরীর ঠিক হচ্ছে না, সেই কদিন আমার মেয়ে আপনাদের বাড়িতে কাজ করবে। আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমার কোনো অসুবিধা নেই, শুধু কাজ ঠিকঠাক মতো করতে পারলেই হবে। কিন্তু কমলা, তোমার মেয়ে যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলে পড়াশোনা করবে কখন? শুনেছিলাম তোমার মেয়ে পড়াশোনাতে তো খুবই ভালো। হ্যাঁ দাদা বাবু, কিন্তু আমার মেয়েকে তো আমি আর পড়াশোনা করাতে পারবো না। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি ওকে আর কলেজে ভর্তি করতে পারছি না, কারণ কলেজে ভর্তি করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। সে কি, টাকা পয়সার অভাবে তুমি তোমার মেয়েকে পড়াতে পারবে না? এটা একবার আমাকে বলবে তো। তোমার মেয়ে পড়াশোনায় এত ভালো, আর ওর যেহেতু পড়াশোনা করার ইচ্ছাও রয়েছে, তাই তোমার মেয়ের পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। আমার মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, আমি আমার মেয়ের সাথে সাথে তোমার মেয়েকেও একই কলেজে ভর্তি করে দেব, চিন্তা করো না।
এই শুনে কমলা এবং তার মেয়ে লিপিকা খুবই খুশি হয়, কিন্তু গোপালকান্ত বাবুর স্ত্রী চিত্রা দেবী এবং তার মেয়ে চৈতালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু তারা সেই মুহূর্তে গোপালকান্ত বাবুর সামনে কিছু বলার সাহস পায় না। 2-1 মাসের মধ্যেই গোপালকান্ত বাবু তার মেয়ে চৈতালিকে এবং কমলার মেয়ে লিপিকাকে এক নামিদামি কলেজে ভর্তি করে দেয়। এর ফলে চৈতালি প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে কলেজে সবসময় লিপিকাকে অপমান করতে থাকে। আজকাল কমলার শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকায় বেশিরভাগ সময় লিপিকা তার মাকে সাহায্য করার জন্য চৈতালিদের বাড়িতে কাজ করতে আসতো। এমনই একদিন, চৈতালি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার ফেভারিট চিকেন বিরিয়ানি, তাও আবার তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। ওয়াও ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ চিকেন বিরিয়ানি। মা, তাড়াতাড়ি চিকেন বিরিয়ানিটা সার্ভ করে দাও। কি রে লিপিকা, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? রান্নাঘর থেকে কয়েকটা প্লেট নিয়ে আয় আর এই চিকেন বিরিয়ানিটা সার্ভ করে দে। লিপিকা এই শুনে রান্নাঘর থেকে কয়েকটা প্লেট নিয়ে এসে চিকেন বিরিয়ানি গুলো সার্ভ করে দেয়। এটাকে চিকেন বিরিয়ানি বলে? আমরা তো মাঝে মধ্যে এই খাবারটা খাই, তবে হ্যাঁ, ওটাতে চিকেন কিংবা আলু কিছু থাকে না। লিপিকার কথা শুনে চৈতালি খুবই অবাক হয়। কি বললি তুই? তোরা মাঝে মাঝে চিকেন বিরিয়ানি খাস? তোরা আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করিস আর তোরা নাকি প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাস? এটা আমাকে বিশ্বাস করতে হবে? প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাওয়ার টাকা পাচ্ছিস, তাহলে নিজের পড়াশোনার খরচ নিজেরা বহন করতে পারছিস না কেন? পড়াশোনা করার জন্য আমার বাবার কাছে হাত পেতেছিস কেন বল? না না, আসলে আমার মেয়ে চিকেন বিরিয়ানি কাকে বলে জানে না। আমি আমার মেয়েকে আগে কখনোই চিকেন বিরিয়ানি খাওয়াইনি। আমি আমার মেয়েকে খুব কষ্ট করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করিয়েছি। ওর পড়াশোনার খরচ বহন করার জন্য বেশিরভাগ দিন আমাদেরকে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে হতো। আমাদের আর চিকেন বিরিয়ানি খাওয়ার মতো সামর্থ্য কোথায়? চিকেন বিরিয়ানি কাকে বলে জানে না, তাহলে বললো কেন যে মাঝে মধ্যে তোমরা চিকেন বিরিয়ানি খাও? এরা কতটা মিথ্যা কথা বলতে পারে! 1 মিনিটে মিনিটে নিজেদের কথা পাল্টে দেয়, আর তুমি এদের কথায় বিশ্বাস করে এই মেয়ের পেছনে টাকা নষ্ট করছো। না না, তুমি ভুল ভাবছো। আসলে রাত্রিবেলার বাসি ভাত যখন বেঁচে যায়, আমি সকালবেলা সেটা পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে ভেজে দিই, আর ওই ভাতটা দেখতে কিছুটা বিরিয়ানির মতোই হয়ে যায়। আমার মেয়ে এই চিকেন বিরিয়ানিটাকেই ভাজা ভাত মনে করেছে, সেই জন্যই তো এরকমটা বলেছে। ও মাই গড, তোমরা ভাজা ভাতকে বিরিয়ানির সঙ্গে তুলনা করছো? আর তোমরা এতটা গরিব যে কখনো চিকেন বিরিয়ানি কিনে খেতে পারো না? লিপিকা এত বড় হয়ে গেল, এখনো পর্যন্ত একবারও চিকেন বিরিয়ানি খায়নি। আমার তো ভাবতেই অবাক লাগছে, এতটা গরিব কেউ কিভাবে হতে পারে? চৈতালি, তুমি ওইভাবে ওদেরকে অপমান করছো কেন? দারিদ্রতা কাকে বলে তুমি হয়তো জানো না। যারা দারিদ্রতার মধ্যে বসবাস করে তারাই জানে জীবন কতটা কষ্টকর হতে পারে। লিপিকা মা, তুমি মন খারাপ করো না। তুমি কখনো চিকেন বিরিয়ানি খাওনি, তাতে কি হয়েছে? এসো, আজকে তুমি আমাদের সঙ্গে চিকেন বিরিয়ানি খাবে। বাবা, তুমি সবকিছুতে এত বাড়াবাড়ি করো কেন? তুমি একটা চাকরের মেয়েকে আমাদের সঙ্গে বসে চিকেন বিরিয়ানি খেতে বলছো? ভুল করেও গরিবদেরকে তুমি চিকেন বিরিয়ানি খাইও না বাবা। একবার চিকেন বিরিয়ানি খেলে ওরা বারবার চিকেন বিরিয়ানি খেতে চাইবে, আর তাছাড়া এসব খাবার ওদের পেটে সইবে না। ওদের জন্য ওই ভাজা ভাতই ঠিক আছে। হ্যাঁ কাকু, আমি চিকেন বিরিয়ানি খাবো না, আপনারা খান, কোনো অসুবিধা নেই। এই বলে লিপিকা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিছু সময়ের জন্য লিপিকা খুবই খুশি হয়েছিল এই ভেবে যে সে আজকে প্রথমবারের মতো চিকেন বিরিয়ানি খেতে পারবে, কিন্তু চৈতালির ওরকম ব্যবহারে সে খুব অপমানিত বোধ করেছিল। পরের দিন, মা, বাইরে চিকেন বিরিয়ানি খেয়ে আমার পেট খারাপ করছে। আজকে আমি বাড়িতেই বানানো চিকেন বিরিয়ানি খেতে চাই। তুমি রাতের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে বলে দাও। চিকেন বিরিয়ানি ওরা কি রান্না করতে পারবে? ওরা তো জীবনে চিকেন বিরিয়ানি খায়নি। যারা কোনোদিন চিকেন বিরিয়ানি খায়নি তারা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করবে? রান্না করতে পারবে কি পারবে না সেটা তুমি কেন চিন্তা করছো? সেটা নিয়ে ওদেরকেই চিন্তা করতে দাও। বাবা ওই লিপিকার পেছনে এত টাকা খরচ করছে, সেই টাকাটা শোধ করতে হবে না? দাঁড়াও, আমি এখনই ওদেরকে ডাকছি। এই বলে চৈতালি লিপিকা এবং তার মাকে সেখানে ডাকে। আজকে রাতে ডিনারে আমরা চিকেন বিরিয়ানি খাবো। আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না কর, আর ভালো করে রান্না করবি, যেন রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি হয়। আবার গরিবদের মতো ভাজা ভাত করে নিয়ে আসিস না যেন। কিন্তু আমরা তো চিকেন বিরিয়ানি রান্না করতে পারি না। তবে কিভাবে রান্না করতে হয় সেটা শিখিয়ে দিলে আমি করে নিতে পারবো, যেহেতু আমি আগে কখনো চিকেন বিরিয়ানি রান্না করিনি, তো সেই জন্য। কি, চিকেন বিরিয়ানি রান্না করা আমি শিখিয়ে দেব? এই বাড়ির কাজের লোক কারা?
তোরা নাকি আমরা? আমাদের বাড়িতে তোরা কাজ করিস, সুতরাং আমরা যখন যেটা খেতে চাইবো তখন তো সেটা তোদেরকে বানিয়ে দিতেই হবে। তোরা তো জানিস আমার চিকেন বিরিয়ানি খেতে কতটা ভালো লাগে। আরে এরা কিছুতেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারবে না, আমি তো তোকে আগেই বললাম। তাহলে এরকম গরিবদেরকে কাজে রেখে কি লাভ, যারা আমাদের পছন্দের জিনিস আমাদেরকে খাওয়াতে পারবে না? তুমি এদেরকে কাজ থেকে বের করে দাও। আমি একজন ভালো কাজের মেয়েকে দেখবো যে সবসময় আমাকে আমার ফেভারিট চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবে। এরকম করবেন না মেম সাহেব, এই কাজটা ছেড়ে গেলে আমরা খুব বিপদে পড়বো, দয়া করুন আমাদের উপর। ঠিক আছে, আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে যদি তোমরা আমাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াতে না পেরেছো তাহলে আমি তোমাদেরকে কাজ থেকে বের করে দেব। এই শুনে লিপিকা এবং তার মা দুজনেই খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করে শিখবে এই নিয়েই ভাবতে থাকে। লিপিকা অনেক ভাবনা চিন্তা করার পর দোকান থেকে একটা রেসিপি বুক কিনে নিয়ে আসে, যেখানে চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপি ছিল। কিন্তু রেসিপি বুকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে সমস্ত উপকরণের কথা বলা ছিল তার মধ্যে বেশিরভাগ জিনিসই তাদের বাড়িতে অনুপস্থিত ছিল। তাই লিপিকা নিজের বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখতে পারে না। পরের দিন লিপিকা সেই রেসিপি বুক নিয়ে চৈতালিদের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা শুরু করে। তুই খুব চালাক তাই না? আমি চিকেন বিরিয়ানি রান্না করা শিখে আসতে বলেছি, তুই সেটা না করে 10 কোটি টাকা দিয়ে একটা রেসিপি বুক কিনে নিয়ে চলে এলি। এখন এটা দেখে দেখে তুই আমাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবি? কেন, এই রেসিপি বুকটা দেখে চিকেন বিরিয়ানি রান্না করলে কি কোনো সমস্যা হবে? আমি তোকে এই রেসিপি বুক দেখে চিকেন বিরিয়ানি রান্না করতে দেব না। আর আমি জানি এই রেসিপি বুক তোর কাছ থেকে নিয়ে চলে গেলে তুই কিছুতেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারবি না। আর আজকে আমি আমার বাবাকে বলেই দিয়েছি, তুই চিকেন বিরিয়ানি রান্না করতে না পারলে তোকে আর তোর মাকে ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করে দেব। আর বাবাও আজকে কিছু বলতে পারবে না। এই বলে চৈতালি লিপিকার কাছ থেকে রেসিপি বুকটা কেড়ে নিয়ে চলে যায়। লিপিকা খুবই চিন্তায় পড়ে। চৈতালি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। লাঞ্চ করার সময় হয়ে এলে লিপিকা সকলের জন্য বিরিয়ানি নিয়ে চলে আসে। গোপালকান্ত বাবু সবার আগে বিরিয়ানি খেয়ে বলে, আরে বাহ লিপিকা, তুমি তো খুব ভালো বিরিয়ানি বানিয়েছো। সত্যি এই বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে। তুমি যে প্রথমবারই এত ভালো বিরিয়ানি রান্না করতে পারবে আমি তো আশাই করিনি। এই কথা শুনে চৈতালি খুবই অবাক হয়। সে তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে টেস্ট করে বলে, না, হতে পারে না। এত ভালো বিরিয়ানি তুই বানিয়েছিস এটা আমি বিশ্বাস করতে পারবো না। তুই নিশ্চয়ই বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানিটা কিনে নিয়ে এসেছিস তাই না? আর তাছাড়া আমি তো তোর রেসিপি বুকটা কেড়ে নিয়েছিলাম, তাহলে তুই বিরিয়ানি রান্না করলি কিভাবে? তুমি বইটা নিয়ে নিয়েছিলে ঠিকই, কিন্তু আমি তো তার আগেই চিকেন বিরিয়ানির রেসিপিটা দেখে নিয়েছিলাম। আর কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় সেই পদ্ধতিগুলো আমার মনে ছিল, তাই আমি এটা রান্না করতে পেরেছি। আর আমরা তো গরিব, বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসার মতো টাকা কোথায় পাবো? আমি জানতাম লিপিকা তুমি কোনো অংশে পিছিয়ে নেই। তুমি যেমন পড়াশোনাতেও ভালো তেমনি বাড়ির রান্না বান্না কাজকর্ম সবেতেই ভালো। কি চৈতালি, দেখলি তো আমি বলেছিলাম না লিপিকা সব পারে। লিপিকা অনেক ভালো চিকেন বিরিয়ানি রান্না করা শিখে গেছে। এবার তুইও লিপিকার কাছ থেকে চিকেন বিরিয়ানি রান্না করাটা শিখে ফেল, বুঝেছিস? আমি চিকেন বিরিয়ানি রান্না করা কেন শিখতে যাব? তাও আবার আমি আমার বাড়ির কাজের মেয়ের কাছে বিরিয়ানি রান্না করে শিখবো? কখনোই না। তাছাড়া বড় লোকেদের রান্না শেখার কোনো প্রয়োজন নেই। বড় লোকেদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ানোর জন্যই তো এই গরিব কাজের লোকেরা থাকে। এভাবেই চৈতালি লিপিকা ও তার মাকে অপমান করে। সেদিন লিপিকা প্রথমবারের মতো যেমন চিকেন বিরিয়ানি বানিয়েছিল তেমনি প্রথমবারের মতো সে চিকেন বিরিয়ানি খেয়েছিল। নিজের হাতের বানানো চিকেন বিরিয়ানি খেয়ে লিপিকার খুবই ভালো লাগে। চৈতালি এবং তার মা মাঝে মধ্যেই লিপিকাকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য বলতো। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন চৈতালিকে ছেলেপক্ষ দেখতে আসে। নিখিল তার বাবা মা এবং তার ছোট ভাই তুহিনের সঙ্গে চৈতালিকে দেখতে এসেছিল। তুহিন সেখানে এসে লিপিকাকে দেখতে পেয়ে খুবই অবাক হয়। আসলে তুহিন, লিপিকা এবং চৈতালি একই কলেজে পড়তো আর তুহিন মনে মনে লিপিকাকে পছন্দ করত। আজকে সে সকলের সামনে লিপিকাকে বিয়ে করার জন্য আর্জি জানায়। লিপিকা এবং তার মা এই শুনে খুবই খুশি হয়, কিন্তু চৈতালি এতে প্রচন্ড রেগে যায়। এই লিপিকার বাচ্চা এত সহজে আমার জীবন থেকে যাবে না। আমার জাস্ট ভাবতেই অবাক লাগছে, যেই বাড়িতে আমার বিয়ে হবে সেই বাড়িতে আমাদের চাকরের মেয়েরও বিয়ে হবে। এগুলো সব বাবার জন্যই হচ্ছে।
চৈতালি কিছুতেই লিপিকার সঙ্গে একই বাড়িতে বিয়ে করতে চায় না, কিন্তু তার বাবা মা অনেক করে জোর করায় সে বিয়ে করতে রাজি হয়। বিয়ের পর চৈতালি এবং লিপিকার শাশুড়ি মা দুই বৌমাকে বলে, আজকে শ্বশুর বাড়িতে তোমাদের প্রথম দিন, তোমরা দুজনেই চিকেন বিরিয়ানি রান্না করবে। চিকেন বিরিয়ানি আমার ফেভারিট খাবার। আজকে আমি তোমাদের দুজনের একটা পরীক্ষা নেব। যে সবচেয়ে ভালো চিকেন বিরিয়ানি রান্না করতে পারবে তাকে আমি এই সংসারের সমস্ত দায়িত্ব দেব। এই শুনে চৈতালি খুবই ভয় পেয়ে যায়, কারণ সে চিকেন বিরিয়ানি তো দূরের কথা, কোনো রান্নাই করতে পারতো না। কোনো উপায় না পেয়ে সে লিপিকার কাছে হাত জোড় করে তাকে চিকেন বিরিয়ানি রান্না করা শিখিয়ে দিতে বলে। লিপিকা চৈতালিকে চিকেন বিরিয়ানি রান্না করা শিখিয়ে দেয়। দুজনের বিরিয়ানি রান্না করা হয়ে গেলে লিপিকা লুকিয়ে লুকিয়ে দেখে চৈতালির রান্না করা চিকেন বিরিয়ানি খেতে একটুও ভালো হয়নি, আর তার বানানো চিকেন বিরিয়ানি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর সেই জন্যই খাবার খাওয়ার সময় লিপিকা তার রান্না করা বিরিয়ানির সঙ্গে চৈতালির রান্না করা বিরিয়ানি পাল্টে দেয়। এই বিরিয়ানিটা তাহলে বড় বৌমা রান্না করেছে। ছোট বৌমা, তোমার বিরিয়ানিটা অতটা ভালো খেতে হয়নি, তাহলে আমি আমার সংসারের সমস্ত দায়িত্ব বড় বৌমার উপর দিলাম। এই শুনে চৈতালি খুবই খুশি হয়। তাকে খুশি হতে দেখে লিপিকারও ভালো লাগে। আর চৈতালি বুঝতেও পারে না যে লিপিকা এরকম ইচ্ছা করেই করেছে, কিন্তু মনে মনে সে তার ভুলটা বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে লিপিকা, আমি তোকে অনেক অপমান করেছি। আমি বলেছিলাম তোর মতো গরিবের কাছ থেকে আমি কখনো চিকেন বিরিয়ানি রান্না করা শিখবো না, কিন্তু আজকে তোর কাছ থেকে চিকেন বিরিয়ানি রান্না করে শিখেই প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে সকলের কাছে আমি এত প্রশংসা পেলাম। তুই আমার মান সম্মানটা বাঁচিয়ে নিলি, কিন্তু আমি এখনো ভালো করে বিরিয়ানি রান্না করতে শিখতে পারিনি। আমাকে কিন্তু আরো ভালো করে চিকেন বিরিয়ানি রান্না করে শিখিয়ে দিতে হবে। এই শুনে লিপিকা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে লিপিকা এবং চৈতালি দুজনেই মিলেমিশে হাসি খুশি সংসার করতে থাকে।